এই দেখুন, যখন ফলটা পেকে যাবে এগুলো কিন্তু অনায়াসে খুলে যায়। একবার ভাবতে পেরেছেন যে ড্রাগন 21+ এর ব্রিক্স করে আসলো? আজকে আমার ছাদ বাগানে কিছু রেয়ার জাতের ফল পেকে গিয়েছে। আজকে কিন্তু আমরা সেই রেয়ার জাতের ফলগুলোকে কাটবো এবং টেস্ট রিভিউ তুলে ধরবো যে ফলগুলো সত্যিই খেতে কিরকম। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাইট কুইন। এই দেখুন, নাইট কুইনের 3টি ফল কিন্তু সুন্দরভাবে পেকে রয়েছে। এই ফলটি পাকেনি যদিও, এটা সবার প্রথমে পেকেছে। এই ফলটার সাইজ মোটামুটি একটু বড় হয়েছে, আর এই দুটো কিন্তু পেকে গিয়েছে। তো আমরা কিন্তু এই নাইট কুইন একেও কিন্তু আমরা টেস্ট রিভিউ তুলে ধরবো। অনেক দর্শক বন্ধুরাই এই নাইট কুইন ফল দেখার জন্য অপেক্ষা করছেন যে এই ফলের স্বাদ কিরকম, আর সঠিক টেস্ট রিভিউই আপনাদের সামনে তুলে ধরবো, অসুবিধা নেই। আর এদিকে রয়েছে লেমন ইয়েলো। এই লেমন ইয়েলোতেও দেখুন ফলটি কিন্তু পেকে রয়েছে। ফলটির সাইজ একটু তুলনামূলকভাবে ছোট হয়েছে এবার, যাই হোক, তবে ভালো মতো পাকিয়ে নিয়েছি। এর টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটি ফল যেটা হচ্ছে আসুন্তা 5। আসুন্তা 5 এর আমার এটা হচ্ছে স্টারবাস। এই স্টারবাসের 3টি ফল পেকেছে। এদিকে দুটো ফল রয়েছে আর ওই পাশে একটি ফল রয়েছে। তো আমরা কিন্তু স্টারবাসকেও টেস্ট রিভিউ তুলে ধরবো। তো আমি টেস্ট রিভিউ তুলে ধরার প্রথমেই বলে দেই, আপনারা জানেন যে আসুন্তা 5 খুবই সুস্বাদু ফল খেতে। আমরা তো তার প্রমাণ দেখাবোই আজকে। লেমন ইয়েলো খেতে ভালো, তবে এর টেস্ট রিভিউ এখনো আমাদের সেরকম ভাবে করা হয়নি। সেটা হচ্ছে নাইট কুইন। এর আগে একটা ফল পেকেছিল, সেটা আমরা খেয়ে দেখেছি। আমাদের কাছে অতটাও অন্যান্য ফলের মতো ভালো লাগেনি। তবে আজকে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে, কারণ একদিন একটা ফলের জাতকে টেস্ট করে তার গুণগত মান বিচার করা ঠিক নয়। তো আজকে যেহেতু আমাদের কাছে বেশ কয়েকখানা ফল রয়েছে, আমরা এর সঠিক টেস্টটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমাদের ফলগুলোকে হারভেস্ট করে নিতে হবে। এখানে আরো কিছু ভ্যারাইটি রয়েছে। রেড জেনিয়া রয়েছে। রেড জেনিয়াও আমরা একবার টেস্ট করেছি। খুব একটা যে অতিরিক্ত মিষ্টি বা রেয়ার জাত হিসেবে যেরকম মিষ্টি হওয়ার কথা সেরকমটা পাইনি। তাই আরেকবার আমরা টেস্ট করব। দ্বিতীয়বার টেস্ট করার পরই আমরা ফাইনালি জানাবো যে এক একটা ফল খেতে কিরকম। যেরকম আসুন্তা 5 এর আগে আমরা প্রথমবারই যে টেস্ট পেয়েছি, তাতে তো বলাই যায় যে খুব সুন্দর খেতে। আসুন্তা 5 এর আরো অনেক ভ্যারাইটি রয়েছে। তো আমার প্রথম ফল এসেছে স্টারবাস। তারপরে এখানে পট্রেসিয়া আছে, এর মধ্যে ফুল এসেছিল, যেটা হলুদ আসুন্তা 5 আর কি। তো গাছের বয়স কম, তো ফুল এসেছিল, ঝরে গিয়েছে। আরেকটা নতুন ভ্যারাইটি দেখুন, এবার ফল আশা করি টিকে যাবে। এটা হচ্ছে অরিজোনা। অরিজোনার গাছটা বেশ কিন্তু ডালপালা বেশ কিছু বড় হয়েছে। দেখুন, একটা ডাল এখান থেকে এসে একদম লম্বা হয়ে এদিকে চলে আসছে। আর এর মাথায় মনে হয় ফুল আমরা দেখতে পাবো। এখানে মাথাগুলো ফাটছে, এর থেকে বোঝা যায় এর মাথায় ফুল আসতে পারে। আসুন্তা 5 এর সাইজ কিন্তু আরো বড় হয়। বিগত কয়েকদিন আগে প্রচুর বৃষ্টিপাত ছিল। খুব বৃষ্টিপাত যখন হয় না, তখন ফলের সাইজ অটোমেটিক কিন্তু ছোট হয়ে আসে। লেমন ইয়েলো পাকতে অনেকটা সময় লাগে, আর যে ফলগুলো পাকতে বেশি সময় লাগে তার বেশিরভাগ ফলগুলোই কিন্তু খেতে খুব মিষ্টি হয়। নাইট কুইন ফল হারভেস্ট করা কিন্তু খুবই একটা চাপের বিষয়। একে তো যেখানে সেখানে ধরাই যাবে না। আর এর কাঁটাগুলো এত সূচালো, মানে এত ফুটে যাবে হাতের মধ্যে, তারপরে বেশ কিন্তু ব্যথা অনুভব করবেন আপনারা। তাই পাকা ফলগুলো এইভাবে কাঁটাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। মানে একটু ধরার জায়গাটা করে নিতে হবে এইভাবেই। এই দেখুন, যখন ফলটা পেকে যাবে এগুলো কিন্তু অনায়াসে খুলে যায়। তবে আপনাকে এই কায়দা কৌশলগুলো শিখতে হবে। মানে এই কাঁটাগুলো সত্যি খুবই সূচালো, আর খুব অল্পতেই কিন্তু আপনার হাতে ফুটে ভিতরে প্রবেশ করবে, এবং ভেঙে গেলে কিন্তু আরো সর্বনাশ। যদি এর কোনো অংশ আপনার শরীরে প্রবেশ করে থেকে যায়, তাহলে আপনাকে হয়তো আরো অনেক কষ্ট ভোগ করতে হবে। তো এগুলো এইভাবে একটু পরিষ্কার করে, আমার মোটামুটি ধরার জায়গাটা চলে আসছে, আমি এখন একে অন্তত কাটতে পারবো। তারপরে একে আরো ভালো মতো পরিষ্কার করে নিব আমরা। এইভাবে পরিষ্কার করে নিব। আর এই কাজটা আপনাকে খুবই সাবধানতার সাথে করতে হবে। তো দেখুন দর্শক বন্ধুরা, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিলাম। একে এখন অনায়াসে ভালো মতো ধরা যাবে, কোনো ভয় নেই। আর এই দুটো ফল আমার মনে হচ্ছে আর কয়েকদিন রাখা উচিত, তাহলে আর একটু ভালো মতো পেকে আসবে। এখন আমরা এক এক করে সমস্ত ফলের টেস্ট রিভিউ তুলে ধরি। তো আমাদের কাছে 3টি ভ্যারাইটি রয়েছে। এটা হচ্ছে নাইট কুইন, দেখুন খুব সুন্দর গোল হয়েছে ফলটা। আর এটা হচ্ছে লেমন ইয়েলো, এটা হচ্ছে লেমন ইয়েলো, আর এই 3টে হচ্ছে আসুন্তা 5। তো প্রথমে যেই ফলটাকে টেস্ট রিভিউ করবো সেটা হচ্ছে নাইট কুইন। আমরা প্রথমে এর মাঝ বরাবর কেটে নেব। দেখুন ভেতরে কিরকম হচ্ছে। আজকে আগের দিনের তুলনায় ফলটা একটু ভালো মনে হচ্ছে, দেখা যাক।
কিরকম হয়। তার জন্য প্রথমে একটু কেটে নেব, এখান থেকে রস আমরা তৈরি করে নেব। এই অংশটা এখানে দেব, ব্রিক্স কোরের মধ্যে এর থেকে একটু রস নিব। সাড়ে 10 এসেছে ব্রিক্স, খুবই কম। 10.5 ব্রিক্স আপনাদের দেখিয়ে দেই। তো আমরা একটু খেয়ে দেখব। খুবই কম, সাধারণত 14-15 নিচে ব্রিক্স তো ড্রাগন খুব একটা স্বাদ হওয়ার কথা না। তো আমরা একটু খেয়ে দেখব। অনেকে কিন্তু সত্যি কথাটা আপনাদের বলবে না, কারণ নাইট কুইন দেখতে অনেক সুন্দর তাই বলে যে খেতেও খুব সুন্দর মিষ্টি হবে এরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই। আমি এর মধ্যে সেরকম কোনো স্বাদ পাচ্ছি না, তবে ফলটা যেহেতু খুবই সুন্দর, আপনারা বাগানে সৌন্দর্যের কারণে একে লাগাতে পারেন। কেউ যদি ভাবেন মিষ্টির কারণে এই নাইট কুইন আপনারা চাষ করবেন, তাহলে একদমই আপনি ভুল করবেন। আপনারা একে শুধুমাত্র সৌন্দর্যের কারণে আপনার ছাদ বাগানে হোক বা যেখানে হোক একটি গাছ আপনি অবশ্যই রাখতে পারেন। লেমন ইয়েলো ভেতরে সাদা, তবে একে আমি কেটে দেখাবো এর ভেতরে ব্রিক্স কিরকম আসে। আমরা একে লম্বা বরাবর কাটবো। লেমন ইয়েলো গত বছর আপনাদের দেখিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না যে ব্রিক্স কত দেখিয়েছিলাম, হয়তোবা 18-র কাছাকাছি তো অবশ্যই দেখিয়েছিলাম, বা 18 থেকে বেশিও হয়তো দেখিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, 1 বছর আগের কথা তো। তো আমরা এখান থেকে কিছুটা তুলে নেব। এটা তো খেতে স্বাদ সুস্বাদু, এটা অনেকেই জানেন, তবুও আমরা একদম ব্রিক্স করে মেপে দেখাবো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একদম লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি যে এর ব্রিক্স কত এসেছে। আমি তো 18-র গল্প করলাম, এবার আপনারা নিজেরাই দেখুন এর কত এসেছে। 21+, মানে আমরা 21ই ধরে নিলাম। তাহলে ভাবুন এই লেমন ইয়েলো খেতে কতটা মিষ্টি হবে। ড্রাগন ফলের মিষ্টি 21+। একবার ভাবতে পেরেছেন যে ড্রাগন 21+ এর ব্রিক্স করে আসলো? তাহলে একবার তুলনা করে বলুন তো কতটা মিষ্টি হতে পারে। কারণ আমরা জানি সিয়াম রেট, জাম্বু রেট এগুলো থাকে 16-র কাছাকাছি, 16 থেকে 17। মরাকান থাকে 18-র কাছাকাছি, আর পালোরা গোল্ড 19 থেকে 20 বা 21ও হতে পারে। আর ঠিক লেমন ইয়েলো একই রকম মিষ্টি। খেয়ে তো অবশ্যই দেখবো। এদের মধ্যে সুগারের পরিমাণটা এতটাই বেশি থাকে, মানে এতটাই মিষ্টি সত্যি। ফলগুলো কিন্তু সত্যি অসাধারণ খেতে। অনেকে তো ভাবেন যে সাদা ফল হয়তো খেতে মিষ্টি না। আপনারা যদি একবার লেমন ইয়েলো, পালোরা গোল্ড এগুলো যদি একবার খান না, তাহলে বুঝতে পারবেন সাদা ফলের মিষ্টি কতটা হতে পারে। মনে হচ্ছে যেন রসমালাই মুখে দিয়েছি, মানে এরকম। হালকা একটু লিচু ফ্লেভারও আছে। আর লিচু এত মিষ্টি হয় না, কখনোই না। লেমন ইয়েলোর গাছ আপনি যত পারেন লাগাবেন। এবার আসুন দা 5 স্টারবাস, একে কাটবো। এটা তো একটু লাল ফল, একে মাঝ বরাবর কাটি। দেখুন কালার, খুব সুন্দর কালার কিন্তু। এবার আসুন দা 5 দেখে নেওয়া যাক। এটা আজকে একটু কম এসেছে, 17-র কাছাকাছি। সব দিন একই রকম ব্রিক্স আসবে এরকমটা নয়, তবে আসুন তো এটা 18-19 থাকার কথা ছিল। এই দেখুন 16-17 এর ব্রিক্স স্কোর আসলে 17 ব্রিক্স স্কোর কিন্তু যথেষ্ট মিষ্টি হয়। ভালো খেতে, তবে লেমন ইয়েলোর কাছে কিন্তু হেরে গেল।
আজকের 3টি ফলের মধ্যে লেমন ইয়েলো সত্যি অসাধারণ, খেতেও খুব মিষ্টি, রসালো। আপনারা তো নিশ্চিন্তায় একদম লেমন ইয়েলো চাষ করতে পারেন বাড়িতে, বেশি করে লাগাবেন অবশ্যই। নাইট কুইন আপনি সৌন্দর্যের জন্য চাষ করতে পারেন, স্বাদের জন্য একদমই নয়। লেমন ইয়েলো সৌন্দর্য, স্বাদ আর সেলফ ভ্যারাইটি, এটা আরেকটা গুণ, কিন্তু এটা সেলফ ভ্যারাইটি, স্বাদের জন্য বিখ্যাত একদম লেমন ইয়েলো। আর আসুন্দা 5 এটা ক্রস ভ্যারাইটি এবং খেতেও ভালো, এটা অবশ্যই লাগাবেন, নিশ্চিন্তে লাগাতে পারেন। আসুন্দা 5ও যথেষ্ট মিষ্টি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই নাইট কুইনের ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কেউ কখনো সত্য কথা বলেনি। আমি একদম বলে দিচ্ছি এর ব্রিক স্কোর খুবই কম। আপনারা স্বাদের জন্য, আবারও বলছি, স্বাদের জন্য একে চাষ করবেন না, সৌন্দর্যের জন্য চাষ করতে পারেন। তবে একটি গাছ, কেবলমাত্র একটি গাছ লাগাবেন, কারণ আপনি নিজেও যদি বেশি গাছ লাগান পরবর্তীতে কিন্তু আপনি মানে নিজের প্রতি রাগ উঠবে যে কেন এই গাছ চাষ করলাম। সৌন্দর্যের জন্য লাগাতে পারেন, মিষ্টির জন্য একদমই নয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।